জাতিসংঘ কর্তৃক ফ্যাক্ট ফাইন্ডিং এর তদন্তে গুম, খুন এবং গণহত্যায় জড়িত প্রমাণিত হওয়ায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদল নেতা ইব্রাহিমের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল। বিস্তারিত দেখুন সাদ্দাম হোসেন মুন্নার প্রতিবেদনে। শুক্রবার 14 ফেব্রুয়ারি বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি কাঁচপুর ইউটার্ন হয়ে আটি গ্রামে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা ইব্রাহিম হোসেন বলেন, শেখ হাসিনার নির্দেশে ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার ছাত্রদের হত্যা করা হয়েছে। সেই হত্যার ঘটনা জাতিসংঘ কর্তৃক ফ্যাক্ট ফাইন্ডিং এর তদন্তে গুম, খুন এবং গণহত্যায় জড়িত প্রমাণিত হওয়ায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে বিক্ষোভ করেছে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সম্রাট আকবর, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সিফাতুর রহমান রাজু, মোহাম্মদ রুবেল মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ সেলিম মাহমুদ সহ অনেকে। এই প্রতিবাদে জাতিসংঘ থেকে এর বিচারের দাবিতে সিদ্ধুর থানা যুবদল 4 নং ওয়ার্ড যুবদল পক্ষ থেকে আমি এই প্রতিবাদ প্রতিবাদ জানাই এবং এই আওয়ামী লীগের দোষরদের বিচারের দাবি জানাচ্ছি। খুনি হাসিনাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওর বিচার বাস্তবায়ন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এবং কি আমাদের আর আশেপাশে দেখবেন আপনি অনেক আওয়ামী লীগ আশেপাশে অনেক লুকিয়ে আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ তুলুন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।